ওয়াও, আজকের ওয়েদারটা অনেক সুন্দর। চারদিকে রোদ ঝলমল করছে। আর এই মুহূর্তে ডিসিশন নিলাম একটু বাইরে যাব, কিছু কেনাকাটা আছে। তো সামনের দিকে যাচ্ছি, যাওয়ার সময় হচ্ছে আমার এলাকার মানে আমাদের বাড়ির একটা চাচি বলল যে আমি কতগুলা ছাগল পালি, তুমি কি ছাগলের বাচ্চাগুলার ফটো তুলবে? ফটো না মানে হচ্ছে ভিডিও করবে। তো আমি গেলাম ভিডিও করতে ছাগলের বাচ্চাদের। আর এই যে দেখুন কি কিউট লাগতেছে ছাগলের বাচ্চাগুলা। আসলে যে কোনো কিছুর বাচ্চাই অনেক কিউট। আর ছাগলের বাচ্চা হলে তো কথাই নেই, কত কিউট লাগতেছে দেখুন। মানে দেখেই অনেক বেশি আদর করতে ইচ্ছে করতেছে। তারপর উনি আমাকে ছাগল ছানাগুলো সামনে এনে দিল সুন্দর করে ভিডিও করার জন্য। তো আমিও সামনে মানে সামনে থেকে ভিডিও করতেছিলাম যেন সুন্দরভাবে দেখা যায়। এগুলা যে পৃথিবীতে আসছে বেশি দিন হয় নাই, মনে হয় কতদিন হবে, মানে বেশি দিন হবে না, এক সপ্তাহের মতো হবে। তারপর ছাগল ছানাগুলো ভিডিও করার পর চলে আসলাম হচ্ছে রাস্তায়। এখানে এসে দেখলাম চাল কুমড়া না লাউ না মিষ্টি কুমড়া, আমি ঠিক জানি না। তো এই ডগাগুলো হচ্ছে অনেকেই রান্না করে খায়, এগুলো খেতে নাকি অনেক মজা, কিন্তু আমার এসব শাকসবজি একদম ভাল লাগে না। কারণ আমার মনে হয় শাক লতা পাতা এগুলো হচ্ছে গরু ছাগল হরিণ হাতি এগুলার খাবার, এগুলা কেন আমরা মানুষ খাবো? আমরা মানুষেরা খাবো মাছ মাংস। আমার শাকসবজি তেমন একটা খাওয়া হয় না, তবে রান্না করলে মাঝে মাঝে চাপে পড়ে মানে অনেক কষ্ট করে খাই আর কি। তো যাই হোক, তারপর চলে আসলাম একটা জুতার দোকানে। আমার বাস্তির জন্য হচ্ছে জুতা কিনবো, কিন্তু এখানে আমার কোনো জুতাই পছন্দ হচ্ছিল না। যখন এই ভিডিওটা করতেছিলাম বা যখন এখানে আসছিলাম তখন কিন্তু আমার ভাই বেঁচে ছিল। আমার ভাই হচ্ছে টাকা দিয়েছিল আমার বাস্তিদের জন্য জুতা কেনার জন্য। কিন্তু দেখুন কয়েক মাসের ব্যবধানে আমার ভাই আর এখন পৃথিবীতে নেই। মানুষের জীবন কতটা অনিশ্চিত, তাই না? আজকে আমি আপনি সবাই বেঁচে আছি, কিন্তু কালকে যে থাকবো তার কোনো গ্যারান্টি নেই। এত অনিশ্চিত পৃথিবীতে এসেও আমরা কত অহংকার দেখাই, মানুষের সাথে কত ইগো দেখাই। নিজের মানে নিজেকে সবসময় বড় ভাবার চেষ্টা করি, নিজেকে সবসময় উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করি এবং সবার সাথে পাওয়ার দেখানোর চেষ্টা করি। কিন্তু এই ক্ষণস্থায়ী পৃথিবীতে আজকে আছি, কালকে যখন থাকবো না তখন আসলে আমার নামটাও কেউ মুখে নিবে না। এই যে দুনিয়াতে এত সম্পদ, এত টাকা পয়সা, এত পাওয়ার, মানুষের সাথে এত অহংকার, এত দাম্ভিকতা, এগুলার কিছুই মূল্য থাকবে না। এটা আমরা সবাই জানি, মানুষ মরণশীল, আমরা যে কোনো সময় মরে যেতে পারি, তারপরও আমাদের মধ্যে এত অহংকার কেন কাজ করে আমি বুঝি না। মানুষ দুনিয়াদারিতে এতটাই মগ্ন যে কেউ কাউকে এক হাত জমি পর্যন্ত ছাড় দিতে রাজি নয়। মানে আমি যদি এক হাত বা দুই হাত জমি ছাড় দিই, এক্ষেত্রে হয়তো 10টা মানুষের কল্যাণ হতে পারে, সেটা আমি জানি, কিন্তু আমি দুনিয়াদারিতে মগ্ন, আমি এক হাত বা এই দুই হাত জমি কখনোই ছাড়বো না। কিন্তু আমি একটাবারও কল্পনা করি না আমি যখন পৃথিবীতে থাকবো না এই জমি আমার কোনোই কাজে লাগবে না। আমি মরে যাওয়ার পর আমার উত্তরাধিকারীরা হয়তো কয়েক বছর পর আমার নাম মুখেও নিবে না, কিন্তু আমি এই জমিটা যদি বা 2 হাত 3 হাত জমি যদি মানুষের কল্যাণে ব্যয় করে যাই, সেটা আমার পরকালের জীবনে অনেক বেশি কল্যাণ বয়ে আনবে।